মাগরিবের সালাত যখন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে 3 শ্রেণীর ফেরেশতা অবতীর্ণ করেন। কয় শ্রেণীর জোরে বলেন? রাত্রিকালীন সময়ে দেখবেন এক শ্রেণীর মানুষের হঠাৎ করে ঘুম ভেঙে যায়, পরিবারের অসুস্থ কেউ নাই, আবার রোগাক্রান্ত কেউ নাই, টাকা পয়সারও কোনো চিন্তা নাই, কিন্তু হঠাৎ করে ঘুম ভেঙে গেছে আর ঘুম আসতেছে না। এমন হয় কিনা ভাই? হয় কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যখন এই ফেরেশতাদেরকে নির্দেশ দেন, 3 শ্রেণীর ফেরেশতাদেরকে 3 ধরনের নির্দেশ দেওয়া হয়। প্রথম শ্রেণীর ফেরেশতাদেরকে বলা হয়, ও ফেরেশতারা, দুনিয়ার মানুষ যখন ঘুমন্ত অবস্থায় থাকবে, আমার বড় ইচ্ছা হয় এই নিরিবিলি পরিবেশে আমার ওই বান্দাটার সাথে আমার কথা বলতে দারুণ ইচ্ছে হয়। আমার ওই বান্দাটার সাথে কথা বলতে দারুণ ইচ্ছে হয়। ওই বান্দাটা ঘুমানোর সময় বলেছে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, রবের নাম স্মরণ করে আমি ঘুমিয়ে যাচ্ছি, আমি মারা যাচ্ছি, তিনি যদি চান পুনরায় আমাকে জীবিত করতে পারেন। ঠিক না? এজন্য ঘুম থেকে জেগে আমরা পড়ি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানি বা'দামা আমাতানি ওয়া ইলাইহিন নুশুর। সমস্ত প্রশংসা সেই রবের যিনি মৃত্যু পরবর্তী আবার আমাকে জীবন দান করলেন। কোন সুবহানাল্লাহ। ও ফেরেশতা, চলে যাও, আমার ওই বান্দাটাকে জাগিয়ে দিবা। তোমার দায়িত্ব হচ্ছে এই, যখন শারীরিক ক্লান্তিটা দূর হয়ে যাবে, অতিরিক্ত ঘুমানোর প্রয়োজন নাই, তুমি আমার ওই বান্দার শিয়রে গিয়ে আলতো করে মাথাটাকে শুয়ে দাও, যেন তার ঘুমটা ভেঙে যায়। আমার বড্ড ইচ্ছে হয় আমার ওই প্রিয় বান্দাটার সাথে আমি একটু কথা বলি। কোন সুবহানাল্লাহ। আর এক শ্রেণীর মানুষদের উপরে নির্দেশ থাকে, ও বান্দা, আমার ফেরেশতারা অমুক অমুক বান্দার কাছে তুমি চলে যাও, আমি আমার প্যারে বান্দাদের সাথে রাত্রি গভীরে আমি কথা বলতে চাই, কিন্তু ওরা যদি জেগে থাকে আমার কাছে এটা আনইজি ফিল হয়, সুতরাং ওদেরকে ঘুম পড়িয়ে দাও। এজন্য দেখবেন ইয়ং যে জেনারেশন আমরা আছি, রাত 10টার সময় বিছানায় যাই, টিকটক, রিলস, ফেসবুক, ইউটিউব, টুইটার, হোয়াটসঅ্যাপ স্ক্রল করতে করতে কখন যে 12টা 1টা 2টা বেজে যায়। তাহাজ্জুদের সালাতের সময় যখন চলে আসে, তখন আস্তে করে কখন যে ঘুমিয়ে যায় ওই যুবকটা টেরও পায় না। আছে না নাই? জোরে বলে। আল্লাহ তাআলা ফেরেশতাদের নির্দেশ দেন, ফেরেশতা, ওই বান্দাটাকে ঘুমিয়ে দাও, ওই মানুষটাকে ঘুমিয়ে দাও, আমি ওর মুখ এই গভীর রাতে পেয়ারা বান্দাদের সাথে একই নজরে আমি দেখতে চাই না, ঘুম পড়িয়ে দাও। আমি স্বচক্ষে দেখেছি এমন কিছু মানুষ আছে, বাবা ইন্তেকাল করেছে, 40 কবে করবে, 3 দিন কবে করবে, এই তালিকা করতে করতে কাকে কাকে চিঠি দিবে, কোন এমপি মন্ত্রীকে দাওয়াত দিবে, দাওয়াতের তালিকা করতে করতে ওই ছেলে ঘুমিয়ে গেছে, এশার নামাজটা পর্যন্ত পড়ে নাই, অথচ দুপুর বেলায় তার বাবার তার লাশটা দাফন করেছে। এরকম মানুষ আছে না নাই? জোরে বলে। তিনি 40 কবে করবেন। আমি খেতে বসলাম, ততক্ষণ শায়েখের সাথে কিছু কথা হলো এই বিষয়গুলো নিয়ে। ভাই আমার, 40 3 দিন এগুলো আপনি কেন করেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন, তিনি মুনতাকিল হলেন, ট্রান্সফার ফ্রম হিয়ার টু দেয়ার, ইহ জগৎ থেকে তিনি পরলৌকিক জগতে চলে গেলেন। তিনি তার দেহ মোবারক পৃথিবীর উপরে ছিলেন কয়দিন? 3 দিন। খতমে কোরআন আমরা করি চারপাশ থেকে ঘুরে বসে। আমি আপনাদের দিলে আঘাত দেওয়ার জন্য করছি না। কোরআন তেলাওয়াত আমাদের ভক্তির জায়গা ভাই, আমাদের আবেগের জায়গা। কোরআন নিয়ে কোরআন তেলাওয়াত করা যাবে না, এই কথা যদি কেউ বলে তাহলে আমি তাকে মুসলমান মনে করি না। সিস্টেমিক পড়েন আপনি, মৃত ব্যক্তির জন্য আপনি কোরআন তেলাওয়াত করবেন। আপনি সন্তান, আপনার যদি নিয়ত থাকে পিতামাতার আমাকে এত কষ্ট করে লালন পালন করলো, কোরআন শিক্ষা দিয়েছে, আপনি যদি দিল্লি বসেও কোরআন তেলাওয়াত করেন, পিতামাতার আমল নামায় ফ্লাক্সি লোডের ন্যায় সব যেতেই থাকবে যতক্ষণ তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ। হাফেজে কোরআন আপনি ভাড়া করে নিয়ে এসে তলবুল ইলমদেরকে খতমে কোরআন করাচ্ছেন। আপনার আব্বা মসজিদ কমিটির বিশাল বড় দায়িত্বশীল ছিল, বাবা মারা গেছে, ইমাম সাহেবরে বললেন যে ইমাম সাহেব, আমার আব্বা আপনারে খুবই ভালোবাসতো, আপনার বেতনের অধিকাংশ টাকা আমার আব্বা দিত, আপনি আমার আব্বার জানাজাটা একটু পড়ায় দেন, আব্বার জন্য খাস করে দোয়া করে দেন, আব্বাকে যেন আল্লাহ তাআলা জান্নাত নসিব করেন। ইমাম সাহেব তালাবুল ইলমদেরকে পাঠিয়ে দেন, খতমে কোরআন হয়। আচ্ছা ভাই, যদি নিয়ম মাফিক কোরআন তেলাওয়াত করা হয়, কয়দিন লাগে খতম করতে? মানে শেষ করতে, খতম তো করা সর্বনিম্ন 4 দিন সময় লাগে। তাও যদি বিরতিহীন ভাবে পড়া হয়,
ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আমাদের দেশে যে খতমে তারাবিগুলো হয়, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাত। কি পড়তেছেন ভাই? হেলিকপ্টারও এর থেকে স্লোতে চলে, ঠিক না? কি বলেন আপনি? আপনার আব্বা ইন্তেকাল করলে এমন অবস্থায় আপনি তেলাওয়াত করতেছেন, তিনি আনন্দের পরিবর্তে বরং বিরক্ত হচ্ছেন কিনা রবই ভালো জানেন, ঠিক কিনা? আপনি কেন করতে যান? এটা যদি ভালোই হতো, সুন্নাই হতো, তাহলে এই সুন্নাহ সবথেকে বেশি পাওয়ার হকদার ছিলেন আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার দেহ মুবারককে ঘিরে এইভাবে কি খতমে কোরআন করা হয়েছিল? 40-এ করা হয়েছিল, 3 দিনে করা হয়েছিল। কেন করেন? হ্যাঁ, আপনার এতিম এবং মিসকিনকে আপনি খাইয়ে দেন, সাদাকা করেন, আলেমদেরকে দাওয়াত দিয়ে খাওয়ান, তাহাদু তাহাব্বু, হাদিয়ায়ে মুহাব্বত বাড়বে, নিয়ত রাখেন ভালো। কিন্তু দিন ফিক্স করে 40 দিনের দিন এটা করতে হবে, এর কোনো সহি কোনো রেওয়াজ নাই ভাইয়ের আমার। আমরা এগুলো করব না।